চলো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি দই কাতলা। দই কাতলা কীভাবে বানাচ্ছি দেখো। তার জন্য দেখো পেটির মাছ নিয়েছি। পেটির মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে কড়াই তেল গরম হয়ে গেছে। পেটির মাছগুলো আমি সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। একটু এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিতে হবে। দারুণ করে দেখো ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখো একটু মশলা অ্যাড করব। জিরা, লঙ্কা আর আদা বাটা ছিল, এটা 2 চামচ দিয়ে দিলাম। আর রসুন আর পেঁয়াজ বাটা 2 চামচ আমি দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম। দিয়ে একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ আর একটু সামান্য চিনি। হলুদ দেবে না, যেহেতু এটা দই কাতলা একটু সাদা সাদা টাইপের হবে, সেই জন্য আমি আর হলুদ দিলাম না। তোমরা যদি চাও তাহলে দিতে পারো। দেখো এবারে আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় ততক্ষণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এখানে ফেটিয়ে রাখা দই, কিছুটা পরিমাণে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দই দিয়ে সুন্দর করে দেখো আমি কষিয়ে নিলাম। একটু সামান্য কষিয়ে নিয়ে, বেশি কষানোর দরকার নেই। কষিয়ে নিয়ে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে এখানে আমি দিয়ে দিলাম। দেখো এক এক করে সমস্ত মাছ আমি এর মধ্যে দিয়ে এপিট ওপিট করে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট রেখে যাবে। সেই কমেন্ট ধরে তোমাদের পরিবারে গিয়ে আমি সবাইকে বন্ধু করে নেব। দেখো মাছ দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে সুন্দর করে আমি এপিট ওপিট করে একটু আস্তে আস্তে কষিয়ে নেবে। নিয়ে সামান্য পরিমাণ জল দেবে, বেশি জল দেবে না, একটু মাখো মাখো টাইপের হবে। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু টক দই দিয়েছো এর মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই দেখো আমি বেশি কিন্তু জল দিলাম না, তোমাদের সামনেই দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম, যেহেতু আমার ডোলে খেতে ভালো লাগে সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, স্কিপ করতে পারো। দেখো এবারে আমার প্রায় কিন্তু কমপ্লিটের দিকে হয়ে যাচ্ছে, সেই জন্য একটু আমি গরম মশলা আর একটু পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম। দিয়ে একটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার দই কাতলাটা কেমন হয়েছে। যারা এখনও পেজটাকে ফলো করেনি অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে, তাহলে সমস্ত ভিডিও আমি যেগুলো ছাড়ি তা তোমাদের নোটিফিকেশন ঢুকে যাবে। দেখো একটু সামান্য ঢাকা দিয়ে রাখার পরে আমি দেখো সার্ভ করে দেখিয়ে দিলাম আমার দই কাতলাটা কেমন হয়েছে। দেখো কালারটা কি অমায়িক এসেছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।